গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমার চ্যানেলে প্রথমবার আমি কিন্তু বিয়ের ব্লগ নিয়ে এসেছি, বলতে পারো আমার একটা দিদির বিয়ে। তো পুরো বিয়ের ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো স্কিপ না করে কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি, সকালবেলা দেখতেই পাচ্ছ এখানে হলুদ কোটা হচ্ছে। তা গায়ে হলুদের সময় আর কি যে হলুদ লাগে সেই হলুদটাই কোটা হচ্ছে। আর তার সাথে সাথে নিজের বিয়ের কথাও আমার কিন্তু মনে পড়ে যাচ্ছে। যতই 4 বছর হয়ে যাক না কেন, বিয়ে কিন্তু এমন একটা জিনিস, অন্য কারোর বিয়ে দেখলেই এই সময় নিজের বিয়ের কথা কিন্তু মনে পড়ে যায়। সত্যিই তাই। সেই এক দারুণ অনুভূতি, যেটা মানে একরকম, মানে কি বলবো, মানে সেটা বোঝাবার মতো নয়, এত ভালো একটা অনুভূতি। আর মানুষের লাইফে বিয়ে কিন্তু একবারই হয়। তো এই জিনিসটা একটা মানে দারুণ অনুভূতি। যত বয়সী হয়ে যাক না কেন, বিয়ের মুহূর্ত কিন্তু একটা আলাদা দারুণ মোমেন্ট। তো চলো, আর আমার নিজের বিয়ের কথা না বলে এবার এই বিয়েটাই তোমাদের সাথে ভালোভাবে শেয়ার করি। যেহেতু যে বললাম আমার চ্যানেলে এটা প্রথম ব্লগ বিয়ের, এর আগে আমি কিন্তু বিয়ের কোনো ব্লগ শেয়ার করিনি। তো সেই জন্য একটু দারুণ মানে আনন্দে আছি বলতে পারো। আর অনেক বছর পর বিয়ে পেয়েছি, বিয়ে বাড়ি পেয়েছি বলতে পারো। তো বেশ ভালো বিয়ে বাড়ি পেয়েছিলাম, কিন্তু যাওয়া হয়নি। ইভান ছোট ছিল তখন, বা আমার ডেলিভারি হয়েছে, আমার এক বান্ধবীর বিয়ে ছিল আর কি, তখন আমি যেতে পারিনি। ডেলিভারি হয়েছিল সবে সবে, তো সেই কারণে তারপর এইটা আর কি বিয়ে বাড়িটা পাওয়া আর কি। তা দেখতেই পাচ্ছ 7 জন মিলে আর কি হলুদ করছে আর কি। গায়ে হলুদটা কি বলতো, অনেক দেরি করে হয়েছে। ছেলের বাড়ির তত্ত্ব অনেক দেরি করে দুপুরবেলা এসছে, প্রায় ওই একটা ফ্যাক্টা নাগাদ। আমরা অনেক অপেক্ষা করেছিলাম সকাল থেকে। তারপর তোমাদের দাদা ভাই আর আমি একটু বেরিয়েছিলাম কেনাকাটা করতে, সেই জন্য আর গায়ে হলুদটা করা হয়নি। আর আরেকটা তোমাদের ভালো জিনিস দেখাই, ওই যে দূরে দেখো আমার পাপা দাঁড়িয়ে আছে। আহ আগে কিন্তু যেত না এই কাকুর কাছে, এখন কিন্তু বেশ ইজিলি চিনে গেছে সবাইকে। এই কারখানার সবাইকে খুব ভালোভাবে চিনে গেছে, সবার কাছে এখন যায়, সবার সাথে কথা বলে, এটা কিন্তু বেশ ভালো লাগে। তা যাই হোক, ওই যে দেখো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ধরে রাস্তার লোক দেখছে ইভান। তা যাই হোক, এই যে দেখো এইখানে তোমাদের দাদাভাই ইভানকে তারপর নিয়ে এসেছে, যে ইভানের একটু ফটোশুট করবে আর কি। তো ও তো দুষ্টু, তোমরা জানো, মানে আমার দুষ্টু বুড়ো এটা। এই একদম ফটো তুলতে চায় না, ফটো তুলতে, হ্যাঁ এখন তোলে না বলবো না, একটু পোজ যদি দেখিয়ে দেয় তাহলে খুব সুন্দর তোলে। তো চলো বিয়ে বাড়ির ওভারঅল লুকটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখো কত সুন্দর লাগছে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি দুপুরের মানে খাওয়া দাওয়া করতে। আর একদম হালকা ফুলকা সাজ দিয়েই এসেছি, একদম সময় দেয়নি সাজতে, আর লেটও হয়ে গেছে। তো ইভান ওর দাদু ঠাকুমার সাথে খেয়ে চলে গেছে, এখন আমরা খাবো। তো চলো দেখতে থাকো আজকের বিকেলের ব্লগটা। বিয়ের ব্লগটা কিন্তু অনেক বেশি ভালো হবে, অনেক বেশি স্পেশাল হবে। তো চলো, আমার চ্যানেলে প্রথমবার বিয়ের ব্লগ আসছে, তো চলো কেউ মিস করো না, দেখতে থাকো। তো দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি, তোমাদের দাদা ভাই আর আমি। ফার্স্টেই দিয়ে গেছে দেখো ভেজ ডাল, আর তার সাথে কিন্তু ঝিরিঝিরি করে মানে আলুর চিপস যেটা বলে আর কি, ঝুরি আলু ভাজা। তো সেটা দিয়েছে, লেবু দিয়েছে। আর একটা মানে এই যে দেখো এই সবজির তরকারিটা করেছিল, এটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, মানে সত্যি খুব সুন্দর হয়েছিল। যতটুকু আমি বুঝতে পেরেছি, মাছের ওই তেল আর মাছের মাথা এরকম টাইপের দিয়েই আর কি সবজির তরকারিটা হয়েছিল। আর তারপরে কিন্তু এই যে দেখো মাছের কালিয়া চলে এসেছে, তো এটাও ভীষণ খেতে ভালো হয়েছিল। তো ব্যাস, দুপুরের খাওয়া দাওয়া তো এরকমই হয়, সিম্পল। আর বাকিটা তো রাতে তোমাদের সমস্তটাই শেয়ার করব। মেইন ভিডিও কিন্তু আসছে তোমাদের দেখানোর জন্য আর কি, আমি অপেক্ষায় আছি। সেটা হচ্ছে বিয়ের ভিডিও, যেটা ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, অনেক স্পেশাল হয়েছে। তাও ভাবলাম যে দুপুরবেলা বেরোনোর সময় যে তোমাদের সাথে যতটুকু শেয়ার করা যায় আর কি, এই সাজগোজ মানে এই প্যান্ডেল মণ্ডপটা যে সাজিয়েছে, যেখানে বিয়ে হবে আর যেখানে দিভাই বসবে আর কি, তো সেই জায়গাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো সন্ধ্যেবেলা আরো বেশি ভালো লাগবে, যেহেতু চারদিক আলোয় সেজে যাবে, তো সেটা দেখতে বেশি ভালো লাগবে। তাও ভাবলাম যে একটুখানি তোমাদের দেখাই, তোমাদের হয়তো ভালো লাগবে। আমরাও একটু ঘোরাফেরা করছিলাম, ছবি তুলছিলাম, তো ভাবলাম যে না চলো তোমাদেরও একটু দেখাই, তোমাদেরও দেখতে খুব ভালো লাগবে। তো সত্যি দেখো সাজানোটা মানে ভালো হয়েছে, হালকা ফুলকার মধ্যে সাজ হয়েছে, ভালো হয়েছে।
তো ফ্রেন্ডস আমি এখন যাচ্ছি পার্লারে। মেকআপটা করবো না, মেকআপটা আমি নিজে করব। শাড়িটা ড্রাপিং করতে যাচ্ছি আর তার সাথে সাথে হেয়ারটা একটু কিছু ডিজাইন করে আনবো আর কি, দেখতে ভালো লাগবে। আর মেকআপটা করতাম কিন্তু দিদিরও বিয়ে আছে, বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য ভাবলাম না থাক। অ্যাকচুয়ালি দিদি আজকে পার্লার সেরকমভাবে বন্ধই রেখেছে বলতে পারো, শুধুমাত্র আমি রিকোয়েস্ট করেছি বলে আমার হেয়ার কাটটা ড্রাপিংটা শাড়ি করিয়ে দেবে, নাহলে মেকআপটা করেই নিতাম। তো হলো না, চলো নিজেই মেকআপ করবো যতটুকু পারি। আই হোপ ভালোই মোটামুটি করতে পারি, তো সেরকমই করব। আর এই যে এটার উপরই শাড়িটা পরবো, তো ওই জন্য এইটা এখান থেকেই পরে যাচ্ছি, এই যে। তো চলো আজকের বিয়ের ব্লগটা কিন্তু অনেক অনেক ভালো লাগবে তোমাদের, এটুকু বলতে পারি। আর আমার চ্যানেলে যেহেতু এটা ফার্স্ট ব্লগ, তো আই হোপ খুব ভালো লাগবে তোমাদের। আর পার্লারে গিয়ে যতবারই ভাবি তোমাদের সাথে মানে ডিটেলসে সবকিছু শেয়ার করব, শেয়ার আর করা হয় না। দিদির সাথে এত গল্প করি, এত গল্প করতে ব্যস্ত থাকি না আমরা। ওই যে বলে পার্লার হচ্ছে একটা মেয়েদের গল্পের একদম জায়গা, বেশ মন খুলে আনন্দ করো, মন খুলে একদম গল্প করার জায়গা। তো সেরকমই ওই দিদির বিয়ে বাড়ি নিয়ে, আমার বিয়ে বাড়ি নিয়ে, সমস্ত কিছু নিয়ে গল্প হচ্ছে, তারপরে ইভানকে নিয়ে গল্প হচ্ছে। তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে গল্প করা আর কি, মানে ওই জন্য না মানে সেরকমভাবে প্রপারলি আর শেয়ার করা হয়নি শাড়ি ড্রাপিং এর সময়। শাড়িটা না অনেকটা লেহেঙ্গা স্টাইলে আমাকে পরানো হয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে। আর আমি গতকাল কি বলতো ডিসিশন নিতে পারছিলাম না যে শাড়ি পরবো না লেহেঙ্গা পরবো। তারপর মনে হলো না চলো শাড়িই পরি, যেহেতু শাড়ি সচরাচর পরা হয় না, তো সেই কারণে ভাবলাম শাড়িটাই পরি। আর এই শাড়িটা হচ্ছে আমার আশীর্বাদের শাড়ি, আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে কিন্তু আশীর্বাদে এই শাড়িটা দিয়েছিল। আমার বিয়ের পিকচার, আশীর্বাদের পিকচার অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, এই শাড়িটা দেখে থাকবে। তো আশীর্বাদের পর আর শাড়িটা আমার খুব একটা পরা হয়নি, বিয়ের পর বোধহয় একবার পরেছিলাম, তো আর পরা হয়নি, তাই ভাবলাম এই শাড়িটাই পরি। আর কালারটা ভীষণ সুন্দর, তো এই জন্য এই শাড়িটাই আজকে পরলাম। তো এখন দিদি কিন্তু হেয়ারে মানে ডিজাইন করছে। আমার ইচ্ছে ছিল একটু খোপা করার, এতদিন চুলটা বড় ছিল, তখন কোনো বিয়ে বাড়ি পাইনি। এখন চুলটা একটু মানে শর্ট করে দিয়েছি, তারপরেই এখন বিয়ে বাড়ি এসছে, তো একটু ভীষণ কনফিউশনে ছিলাম যে খোপা করতে পারবো কিনা। তারপর দিদি বললো হ্যাঁ হ্যাঁ ভালোই খোপা হয়ে যাবে। তা সত্যি দিদি খুব সুন্দর খোপাটা বেঁধে দিয়েছিল, যেটা তোমরা পরে দেখতে পারবে। আর আমার কিছু জিনিস ভুল হয়েছে। এক হচ্ছে আমার উচিত ছিল একটু টিকলিটা নিয়ে যাওয়া, যেটা দিদি আমাকে বারবার ওখানে ফোর্স করছিল টিকলি পরো টিকলি পরো। অ্যাকচুয়ালি আমি অত কিছু ভেবে যাইনি যে টিকলি পরবো আর কি। তারপর দেখলাম দিদি বললো যে না তুমি টিকলি পরো, মুখটা খুলবে। তারপর আবার তোমাদের দাদাভাইকে বলে দিলাম যে তুমি টিকলি নিয়ে এসো। তারপর কোমর বন্ধনীটা নিয়ে যাইনি, ওই জন্য দেখো শাড়ি এমনি পরে বসে আছি। তারপর তোমাদের দাদাভাই টিকলি আর কোমর বন্ধনী নিয়ে গেল। তারপর গিয়ে কিনা আমি পুরোপুরি প্রপারলি রেডি হলাম। তারপর ভেবেছিলাম যে মেকআপটা নিজেই করবো, তারপর টাচ আপটা দিদির কাছেই নিলাম, যতটুকু পেরেছি আর কি, মানে তাড়াহুড়োর মধ্যে আর কি। দিদিকে বললাম আমারও তাড়া আছে, যদি ইভানকে বাড়িতে রেখে গেছি, আর দিদিরও বিয়ে বাড়ি আছে, সেই মিলিয়ে মোটামুটি অল্প টাচ আপ দিদি করে দিয়েছে, তাতেই কিন্তু অপরূপ সুন্দর লাগছে। আর দিদির হাতের কাজ ভীষণই ভালো, শাড়ি পরানো, হেয়ার স্টাইল সমস্ত কিছু দেখে বা আমার মেকআপটা দেখেই তোমরা বুঝতে পারবে। হ্যালো ফ্রেন্ডস, তো আমি একদম রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। আর এই যে দেখতেই পাচ্ছ আমার ওভারঅল লুক আর ফাইনাল লুকটা, মানে পুরোপুরি লুকটা বলতে পারো, তোমাদের দাদাভাই এলে দেখাবো। আর ও এখন রেডি হতে গেছে। আর দিদির কাছে শাড়ি ড্রাপিং করেছি, তার সাথে সাথে দিদির কাছে এই যে হেয়ারটাও খুব সুন্দর করে দিদি বেঁধে দিয়েছে আর কি, যেটা পরে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে মেকআপের টাচ আপটাও তো খুবই সুন্দর সাজিয়েছে, তো আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর শীতকালে বিয়েতে এই একটাই সমস্যা, এই যে গায়ে এই সব জিনিস তো জড়াতেই হবে। তা যাই হোক, তো চলো। আর টিকলিটা ভেবেছিলাম পরবো না, আমার ইচ্ছাও ছিল না, খুব লজ্জা লজ্জা লাগছে টিকলি পরতে। তো তোমাদের দাদা ভাই আর বেশি করে বলেছে দিদি, দিদি বললো না অল্প বয়স, তুমি টিকলি পরো, দেখতে ভালো লাগছে, বেশ মুখটা খুলছে, ভালো লাগছে, সেই কারণেই টিকলিটা পরা। আর তোমাদের দাদাভাইও বলছে খুলতে হবে না, তো সেই কারণে। তা যাই হোক, তোমরা বলো কেমন লাগছে। হ্যাঁ, কেমন একটা যেন অন্যরকম ফিল হচ্ছে, কারণ এই টিকলিটা পরেছি তো, মানে কেমন একটা যেন অন্যরকম লাগছে। যাই হোক, তোমরা অবশ্যই বলো কেমন লাগছে। তো চলো। আর আমার ইভানকেও রেডি করে দিয়েছি। কেমন লাগছে আমার ইভান পাপাকে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর অবশ্যই তোমাদের দাদাভাইকে কেমন লাগছে সেটাও কিন্তু জানাবে। তো যাই হোক, ওই তোমাদের দাদাভাইকে আমি তাই বলছিলাম যে তোমাকে দেখে কিন্তু আমি আবার নতুন করে প্রেমে পড়ে গেলাম, সত্যিই ভালো লাগছিল তোমাদের দাদাভাইকে।
আর তোমাদের দাদাভাই তো সত্যিই খুব ভালো মানুষ, তো ভালো মানুষদের সবসময়ই দেখতে ভালো লাগে। আর যাই হোক, তো অবশ্যই জানিও যে আমাদের তিনজন মানে আমাদের তিনটে মানুষকে তোমাদের কেমন লাগলো আজকের এই বিয়ে বাড়ির লুকে। আর ইভানকে দেখতে পাচ্ছ তো, ইভান এত দুষ্টুমি করছিল, যেহেতু ও এত গ্যাদারিং এ কখনো যায়নি, তো লোকজন দেখে না ও ঠিক থাকতে চাইছিল না। তো ওর বাবার কোল ছাড়া মানে পুরো বিয়ে বাড়ি থাকেই নি, শুধুমাত্র ওর বাবার সঙ্গেই ছিল। আর এই যে চলো বিয়ে বাড়ির ওভারঅল লুকটা তোমাদের দেখিয়ে দিই। তো যতটা সুন্দরভাবে সাজানো হয়েছিল আমাদের তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ যাদের বিয়ে হচ্ছে, দিদির নাম বেবি আর ছেলের নাম হচ্ছে অনুপ। তা চলো ভেতরে যাওয়া যাক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ স্টল বসেছে কফি, চিকেন পকোড়া আর ভেজ পকোড়া। তো শীতকালে এই একটা বেশ ভালো জিনিস, কফি টফি হয়। আমাদের বিয়েটাও যেহেতু শীতকালেই হয়েছিল তাই কফি হয়েছিল। তা যাই হোক, চলো পুরো দেখতেই পাচ্ছ লোকজন হয়ে গেছে। এই যে বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখনো বিয়ে কিন্তু বসেনি, মানে বর এখনো এসে পৌঁছায়নি। তা বর আসা থেকে সমস্তটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো স্কিপ না করে কন্টিনিউ তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো ইভান সমানে ওর বাবাকে দেখে যাচ্ছে, বাবাকে ভিডিও করতে দিচ্ছে না। এবার আমি কি বলো তো, কোনো জায়গায় ভালো কোনো ভিডিও করার সময় তোমার দাদাভাইকে দিয়েই করাই, আমার কেন জানি না মনে হয় সেই ভিডিওটা বেশি ভালো হয়। আর এই যে তোমার দাদাভাইকে বলছি ভিডিও করতে, আর ইভানের তো জেদ বেড়েই যাচ্ছে, আর ইভান একদম রেগে যাচ্ছে আমার ওপর। তো ওর বাবা ওকে ডাকছে, ও যাবে না। তো কোনো রকম ভাবে ইভানকে তো শান্ত করতে হবে, তো সেই জন্য মানে আকাশ আর কি একটা চিপসের প্যাকেট ওকে কিনে দিয়েছে, তারপরে বসিয়ে ওকে খাওয়াচ্ছিলাম, আর সেই সময় বরের গাড়ি ঢুকেছে। তা যাই হোক, তো দেখতে থাকো। তো বরণ হচ্ছে, তোমরা দেখতেই পারছো। তা আমি আবার একটু ইভানকে নিয়ে এলাম। ইভান দেখছে উলুধ্বনি পড়ছে, এই আওয়াজগুলো পেয়ে ইভান না উঠে আসতে চাইছিল। তা ওকে নিয়ে আমি আবার এলাম একটু বর দেখতে। আর তোমাদের দাদা ভাই তো অনেক আগে থেকেই দেখে নিয়েছে, যেহেতু ওই ক্যামেরা করছিল। তো এরপর বিয়ে মানে আর কি শুরু হবে আর কি। তো দারুণ লাগছে সত্যি কথা বলতে। আমার বিয়ের পর এটা আমার সেকেন্ড বিয়ে পাওয়া আর কি। আর তার সাথে করে মানে কি বলবো, নিজের বিয়ের কথাও একটু একটু করে মনে পড়ছে আর কি, সেই মুহূর্তটা যে আমিও এরকম সেজে গুজে বসে তোমাদের দাদা ভাইয়ের জন্য আর কি অপেক্ষা করছিলাম, যেটা হয় আর কি, আমরা সব মেয়েরাই আর কি অপেক্ষা করি হাজব্যান্ডের আসার জন্য। আমারও ঠিক এরকম দেরি হয়ে গেছিলো তোমাদের দাদা ভাইয়ের আসতে। তা যেহেতু আমার বিয়ের দিনই লাস্ট আর কি বিয়ের ডেট ছিল আর কি, 11 ডিসেম্বর, তো সেই কারণে প্রচুর বিয়ে ছিল সেদিনকে, রাস্তায় প্রচুর জ্যাম ছিল। তা সেই কারণে তোমাদের দাদা ভাইদেরও আর কি আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো।
আমাকেও আমিও ঠিক এই একইভাবে ওয়েট করছিলাম যে তোমার দাদাভাই আসবে। আর ঠিক এদের মতোই আমাদের প্যাসেজটা ছিল, আমাদের হলটা আরেকটু বড় ছিল, কিন্তু প্যাসেজটা এরকমই ছিল, সোজা মতো জায়গাটায় আমি বসেছিলাম, যেরকম দিদিভাই বসে আছে আর তার সাথে সাথে করে এরকম তোমাদের দাদাভাই আসছিল। তবে হ্যাঁ, আমি দোতলায় ছিলাম, এটা যেমন একদম গ্রাউন্ডে, কিন্তু না, আমি দোতলায় ছিলাম, সেকেন্ড ফ্লোরে বসেছিলাম আমি। আর তোমাদের দাদাভাই এসছে আর কি, মানে সবাই বলছে বর এসেছে বর এসেছে, এক দারুণ আনন্দ, এক দারুণ অনুভূতি যে এই চলে এলো। তো সবাই দেখতে যাচ্ছে, সে একটা বড় দারুণ ফিলিংস হয়, সেটা বলে বোঝানোর নয়। আর বিয়েতে বসে গেছে, এই যে বর পোশাক যেটা দেয় আর কি, সেটা এখন দিচ্ছে। আর এটা দেখার পরই আমরা ডিনার করতে চলে গেছিলাম, যেহেতু অলমোস্ট 10:30 বেজে গেছিলো, তো ওই জন্য আমরা ডিনার করতে বেরিয়ে মানে চলে গেছিলাম আর কি। ইভানকে ওর দাদু ঠাকুমার কাছে রেখে আমি, আকাশ আর ইভানের কাকা, তো সবাই মিলে আমরা কিন্তু চলে গেছিলাম ডিনার করতে। তো তোমরা দেখতেই পারবে একটু পরে। তারপর দেখলাম যে ডিনার করে আসার পর দেখি দিদি বসে পড়েছে বিয়েতে। তা যেহেতু ইভানকে নিয়ে এসেছিলাম, তাই খুব একটা বেশি রাত করিনি, নাহলে বিয়েটা দেখার সত্যি ইচ্ছা ছিল। আর ইভান যেহেতু ছিল, আর ইভান বড্ড ডিস্টার্বও করছিল, থাকতে চাইছিল না, যে বললাম এত গ্যাদারিং এর মধ্যে। আর এই যে দেখো, আমরা ডিনার করতে চলে এসেছি। তো মেনু কার্ডটা দিয়েই তোমাদের সাথে মানে শেয়ার করলাম, তো তোমরা দেখে নেবে মেনু কার্ডটা একবার ভালো করে। আর তার সাথে করে চলো একবার সমস্ত প্যাসেজটা তোমাদের ঘুরিয়ে দেখাই। যে দেখো, অলমোস্ট এটা মনে হয় থার্ড ব্যাচ চলছিল, আমরা যখন এসেছি মনে হয় থার্ড কি ফোর্থ মতো ব্যাচ চলছিল। আর আমি আর আমার দেওর বসে পড়েছি, আর ভিডিও করার দায়িত্বে আছে তোমাদের দাদাভাই। তা যাই হোক, তো তোমার দাদাভাই কি ইয়ার্কি করছিল, সেই কারণেই হাসছিলাম। আর দেখো, এত ঠান্ডা, তার মধ্যেই বড় বড় জানলাগুলো সব খোলা, মানে মানে এই রুমটা না, মানে এত কাঁপছিলাম ঠান্ডায়, লাস্টে এই পাশের জানলাটা আমরা বন্ধ করে দিয়েছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। মানে যত রাত বাড়ছিল এমনি ঠান্ডা বাড়ছিল। আর 22শে জানুয়ারি না, সত্যি বড্ড ঠান্ডা ছিল, 22শে জানুয়ারি বিয়েটা হয়েছিল আর কি, তো বড্ড ঠান্ডা ছিল। রাত্রেবেলা যখন বাড়ি ফিরছিলাম, পুরো কুয়াশা একদম পড়ছিল। আর ফার্স্টেই দেখো, কড়াইশুটির কচুরি আর আলুর দম দিয়েছিল, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর তারপরেই চলে এসেছে ফিশ চপ। তো তোমাদের দাদাভাই আর কি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছে, যেহেতু আমি তোমাদের দাদাভাইকে দায়িত্ব দিয়েছি, বলেছি তুমি সবটা শেয়ার করবে, তো ওই তোমাদের দাদাভাই খুব সুন্দর করে কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করছে। আর তারপরেই চলে এসেছে দেখো ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে চলে এসেছে কিন্তু দই কাতলা। এই দই কাতলাটা খেতে খেতে তোমাদের দাদাভাই বলছিল আমার বিয়ে মানে আমাদের বাড়ি থেকে আশীর্বাদ আর আমার বিয়েতে আমার বাবা দুটো ইয়েতেই দই কাতলা করেছিল, আর টেস্টটা অতটা আসেনি, আমার বিয়ের আশীর্বাদেরটা বেশি ভালো টেস্ট হয়েছিল, ওটাই তোমাদের দাদাভাই আর কি খেতে খেতে বলছিল যে ওই দই কাতলার টেস্টটা বেশি ভালো হয়েছিল আর কি। কিন্তু এটার স্মেলটা ভালো এসেছে, কিন্তু মানে অতটা টেস্ট ভালো হয়নি। আর যদি এদিকে দেখতেই পেলে চিকেন। তারপর আর মিষ্টিগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেহেতু বারবার ফোন আসছিল যে ইভান বড্ড দুষ্টুমি করছে, সেই কারণে। আর ওই মিষ্টি সন্দেশ, তারপরে চাটনি, পাঁপড়, আইসক্রিম ছিল, আর তার সাথে পান মশলা ছিল, ব্যাস। আর তারপরে দেখো, খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু নিচে এলাম, এসে দেখি দিদিকে নিয়ে আসা হয়েছে বিয়েতে আর কি, এই যে দিদি বসছে, দেখতেই পাচ্ছ। তো এখন বিয়ের আর কি মোটামুটি অনেকটাই বাকি আছে, এই যজ্ঞ টজ্ঞ থেকে শুরু করে অনেকটাই বাকি আছে এখনো বিয়ের। আমাদের বিয়ে শুরু মানে লগ্ন ছিল আর কি, তোমাদের দাদা ভাইরা আমার বিয়ে লগ্ন ছিল রাত 10:53-তে। আমাদের বিয়ে শেষ হয়েছে, মানে আমাদের বসতে বসতে প্রায় ওই 11টা বেজে গেছিলো, আর আমাদের বিয়ে শেষ হয়েছে বলতে পারো ওই রাত 2:30 নাগাদ। তা প্রচুর টাইম লাগে বিয়ে হতে, সেটা আমার একটা আইডিয়া আছে। তাও আমাদের সিঁদুরদানটা সেদিন হয়নি, সিঁদুরদান হয়েছিল কিন্তু বাসি বিয়ের দিন, মানে পরের দিনকে, তাই আমাদের এত ঘন্টা টাইম লেগে গেছিল। তো যাই হোক, আমার চ্যানেলে প্রথমবার বিয়ের ব্লগ দিলাম, অবশ্যই তোমরা জানিও ব্রাইড কেমন হয়েছে। তার সাথে করে ভিডিওটা ভালো লাগলে, ভিডিওটা দেখে যাওয়ার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরও ভালো ভালো অনেক ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, আবার নিউ ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। তো চলো টাটা ইউ অল।